দোকানের মতো এরকম মজার মজার নাস্তা যদি আপনি ঘরে বানিয়ে খান তাহলে কিন্তু আর বাইরে কিনে খাবেন না, এবং অল্প সময়ে এই নাস্তাটি হয়ে যাচ্ছে। আর খুবই মজার একটা নাস্তা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মলিমুল শেখ ফ্রম কিচেন। আজকের রেসিপি ইভিনিং স্ন্যাক্স। যে কোনো সময় এটা আপনি বানিয়ে খেতে পারেন, মেহমানের জন্য এটা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখি আমার আজকের রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। আমি এখন নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, হালকা গরম দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, হালকা একটু লবণ, 1 চিমটি লবণ। এবার আমি এটাকে মিশিয়ে নেব। আর আমি কিন্তু ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি, সো এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমি একটা ডিম ভেঙে নিব। ডিমটা স্বভাবতই যেটা করবেন যে একটা আলাদা পাত্রে ভেঙে নেবেন, নষ্ট থাকলে আপনার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ডিমটা আমি এবার ঢেলে দিলাম। আর অবশ্যই এই দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে, না তো ডিমটা জমে যাবে। এবার আমি ডিম সহ দুধটাকে ভালো মতো ফেটিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। আর এই নাস্তাটা কিন্তু আপনি ময়দাই ব্যবহার করবেন, এখানে আটা ব্যবহার করলে আপনার নাস্তাটা মজা হবে না। আমি আটা দিয়েও ট্রাই করেছিলাম, বেশি একটা ভালো হয়নি, সেজন্য আবার ময়দা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। ভালো মতো মেখে আমি এটাকে রেখে দিব ফুলে ওঠা পর্যন্ত। এটা রেখে দিলাম। 2 থেকে 1 ঘন্টা লাগবে। যদি চুলার সামনে রেখে দেন তাহলে 1 ঘন্টায় হয়ে যাবে। আমি এটা চুলার সামনে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টায় আমার এতটুকু রাইস হয়েছে। এবার আমি এটাকে ভালো মতো মুছে নিব। যত ভালোভাবে মুছবেন তত সুন্দর হবে আপনার এই নাস্তাটা, এবং খেতেও খুব ভালো লাগবে। আপনি একবার বানালে বারবার খেতে চাইবেন। এটা আপনি বানিয়েও রেখে দিতে পারেন। এবার আমি ওই লেচিগুলোকে একটা একটা করে বেলে নিব। এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না, ছোট ছোট করেই বানাতে হবে। বেলা হয়ে গেছে, যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কেমন হয়েছে। ঠিক এরকম পাতলা হবে। এরকম পাতলা হলে আপনার উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা জুসি হবে। আর আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, ভালো মতো তেল ব্রাশ করে। এবার এভাবে একবার উপর একবার নিচ এভাবে করে ভাঁজ করে করে এটাকে বানিয়ে ফেলতে হবে। আমি যেভাবে ভাঁজ করছি আপনারাও ঠিক সেভাবেই ভাঁজ করবেন। লেয়ার যতটা হবে, এটা কুকিজও বলতে পারেন, পিঠাও বলতে পারেন, যেভাবেই বলেন, আমি নাস্তা হিসেবেই আপনাদের এটা প্রেজেন্ট করছি। এখন আমি এটাকে দেখুন, আমি এটাকে রোল করে নিব। আমি কীভাবে রোল করছি, এটা টাইট রোল করবেন যাতে খুলে না আসে। ঠিক এভাবে রোলটা করে নেবেন। এখন একটু টেনে টেনে রোল করছি, কিন্তু একটু খেয়াল করবেন। রোল করে এবার আমি এটাকে একটু প্রেস করে দিব, হালকা হাতের তালু দিয়ে প্রেস করবেন যাতে কোনোভাবেই ওই সামনের অংশটা আবার ছুটে না আসে। হালকাভাবে প্রেস করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। এখন আমি তেল গরম হয়ে গেছে, এবং তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তা মোটামুটি গরম হলে আমি দেখতেই পাচ্ছেন কীরকমটা গরম হবে, এবং চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। সবগুলো নাস্তাই আমি এখন ভেজে নিব। এই ডোটা ফলো করে শুধু ইস্ট বাদ দিয়ে বাকি যদি করেন সেটা আপনি লাচ্ছা পরোটাতে আপনি ব্যবহার করতে পারেন। ক্ষেত্রে আপনি ইস্টটা ব্যবহার করবেন না। কতটা সুন্দর হয়েছে। আমি একটু উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। হয়ে গেছে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেকটা দিলে আমার হয়ে যাবে। অলমোস্ট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার দিয়ে দেবেন।
আমার ভাজাগুলো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ভাজা। ঠিক এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার ইভিনিং স্ন্যাক্স। খুবই ইয়াম্মি এবং স্বাদের একটা নাস্তা। এটা আপনি মেহমানের জন্য তৈরি করতে পারেন, ঘরে সবার জন্য তৈরি করবেন, খাবেন। আপনারাও বানাবেন, আপনাদেরটা কেমন হলো আমাকে বলবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।